চালের জেলা বলে পরিচিত দিনাজপুরের মোকামে আবারও বেড়েছে চালের দাম। সরবরাহের ঘাটতি নেই, অথচ প্রকারভেদে চালের দাম বেড়েছে 150 থেকে 250 টাকা পর্যন্ত। পাইকার ও মিল মালিকরা পরস্পরকে দুষছেন, তাতে ক্রেতাদের দুর্ভোগ আরও এক ধাপ বাড়াচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন দিনাজপুর প্রতিনিধি। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ চালের আড়ত এই বাহাদুর বাজার। এখান থেকে সারা দেশেই চাল সরবরাহ হয়। এই বাজারে হঠাৎ করে বেড়ে গেছে সব ধরনের চালের দাম। মিনিকেট, কাটারি, নাজির শাহের গুটি স্বর্ণ, আটা সহ সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 4 টাকা। 10 দিন আগেও 50 কেজি চালের বস্তা বিক্রি হতো 3000 টাকায়। এখন তা বিক্রি হচ্ছে 3200 থেকে 3250 টাকায়, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের বাজারের বাজেটে। 200 টাকা যদি আমি ইনকাম করি, 200 টাকাতে আমার কি হবে? আচ্ছা, তাই ইনকাম করাতে চালের দামই বেশি। এভাবে যদি দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, চালের দাম, আমরা নিরুপায় হয়ে কোথায় যাব? আমরা কি করব? যোগানের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে চালের দাম বাড়ায় ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পাইকার ও আড়তদারদের। তারা আবার দায় চাপাচ্ছেন মিলারদের ওপর। ধান হঠাৎ করে দাম বৃদ্ধি, ব্যবসায়ীরা এখন বর্তমানে মগের মুলুকের ওই ধারাটা অব্যাহত রাখছে। এটা কোনো কিছু না। যেই সময় ধানের সিজন, এখন এই সিজনে ধান উঠছে, কিন্তু এই ধানের এত দাম বলে মিলাররা, আসলে এটা কিন্তু আসলে সত্য না। যারা ধান মজুত করে বাজার নিয়ন্ত্রণ করে, সেই সিন্ডিকেটের ওপর সরকারের নজরদারির দাবি জানান এই মিল মালিক নেতা। আমি আশঙ্কা করছি 1.5 মাস পরে আমরা আমাদের মিল চালানোর স্বার্থে তাদের থেকে ধান কিনতে বাধ্য হব। এই জায়গাটা আমাদের কাছে অভিপ্রায় না। আর একটি জিনিস, ধান এবং চালের মূল্য যত কম হবে তত আমাদের মিলারদের জন্য সুবিধা। ভরা মৌসুমে চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। কেন বা কাদের কারসাজিতে অস্থির হচ্ছে বাজার, তাদের বিরুদ্ধে অভিযানে নামার দাবি সাধারণ মানুষের। তুনা জিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।